বাড়িতে মেহমান গেছে, তো মেহমান যাওয়ার আগে কাজের তার মেয়েটাকে বলছে, তো বাচ্চাটাকে বলছে যে তোমাকে যখনই কিছু আনতে বলবো তুমি বলবো যে মা দেশিটা আনবো না বিদেশিটা আনবো। তো ঠিক আছে, তো এখন এটা সেটা আনছে, কোনটা আনবো, দেশিটা না বিদেশিটা, বিদেশিটা নিয়ে আসো। তখন বলছে তোমার আব্বাকে আনো, তো বলতেছে দেশিটাকে আনবো না বিদেশিটাকে আনবো। তো এই হলো বাংলাদেশের আমলাতন্ত্র। আমলাতন্ত্র সম্পর্কে ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং শিব প্রসন্ন লাহিড়ী বাংলাদেশের ব্যবহারিক বাংলা অভিধান, যার প্রথম সংস্করণ বেরিয়েছিল 1974 সালে, সেই প্রথম সংস্করণে আমলাতন্ত্র সম্পর্কে বলা হয়েছে যে এটা হলো কেরানি কর্মচারী। আমলাতন্ত্র যে শাসন ব্যবস্থায় কেবল সরকারি কর্মচারীদেরই আধিপত্য বিরাজমান, অর্থাৎ রাজ কর্মচারীদের শাসন, সেটাকে তারা বলছে এটা আমলাতন্ত্র। আবার আতাউর রহমান খান বলছেন যে আমলাতন্ত্র যারই শাসন করুক, যারই কাজ করুক, আসলে তাদের একটাই কাজ, সেটা হলো কুর্সিকে কুর্নিশ করা, চেয়ারকে সম্মান জানানো, এটা হলো তাদের ট্রেনিং এর অন্তর্ভুক্ত। আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক শওকত ওসমান, তার একটা বই আছে আমলার মামলা। এই আমলার মামলা নাটকটি একসময় খুব পপুলার ছিল, এবং আব্দুল গনি হাজারীর আপনারা বলছেন তার একটা খুব বিখ্যাত বই হলো কবিতা কতিপয় আমলার স্ত্রী। তো আমলাদের সম্পর্কে তাদের স্ত্রীরা কি বলে সেইটার একটা পাওয়া যায় তার এই কবিতাগুলোর মধ্যে। সেখানে তিনি বলছেন যে স্ত্রীরা বলতেছে আমরা কিন্তু আমাদের স্ত্রী জাতির প্রতি সম্মানশীল, আমরা কেউই এখানে ধর্ষণে সেঞ্চুরি করি নাই, আমরা সবসময় নারীকে সম্মান দিয়ে অভ্যস্ত, আমলাদের স্ত্রীদেরকেও আমরা সম্মান করি। তো সেই কবিতায় আব্দুল গনি হাজারী বলছেন তার স্ত্রীদের মুখ দিয়ে, মানে আমলাদের স্ত্রীদের মুখ দিয়া, আর্দালির কুর্নিশে গর্বিত স্বামীরা অফিসে সর্বক্ষণ, অন্যের পদোন্নতিতে বাধা, দরখাস্ত নাকচ এবং কতিপয় পদস্থ দস্তখত, বাড়িতে ফিরেও হায় বন্ধুর প্রমোশনে ঈর্ষিত, বেনামি ব্যবসার লাভ ক্ষতি, তারপর টেলিফোন, তারপরেও টেলিফোন। এই হলো আমলাদের জীবন, আমলাদের সম্পর্কে তাদের স্ত্রীদের ভাষ্য। এই আমলাতন্ত্রের জনক যদি ম্যাক্স ওয়েবার হয়, তাহলে এই আমলাতন্ত্রকে পচিয়ে গলিয়ে এটাকে গরুর গু, ছাগলের নাদি, মনুষ্য বর্জ্যে পরিণত করেছে আমাদের এই মহাতারিণ শেখ হাসিনার সরকার। আকবর আলী খান বলেছিলেন, আকবর আলী খানের কোটারের খুশবন্ত সিং এর একটা থেকে তিনি কোটেশন ইউজ করছেন, সেখানে আকবর আলী খান খুব জবরদস্ত আমলা ছিলেন। তো তিনি এক সর্দারজির মুখ দিয়ে খুশবন্ত সিং এর লেখা থেকে কোট করেছেন। সেই সর্দারজি বলতেছেন যে আমলাতন্ত্র হলো 3 প্রকার, একটা হলো আচ্ছা, একটা হলো বহুত আচ্ছা, আর একটা হলো শুয়োর কা বাচ্চা। তো বলছে আচ্ছা কোন হয়? বলে আচ্ছা হলো যে ঘুষ নেয় না কিন্তু কাজটাতে নিজের বিবেচনা সম্মত ভাবে করে, এটা হলো আচ্ছা। আর বহুত আচ্ছা এটা হলো যে ঘুষ খায়, ঘুষ ছাড়া কোনো কাজ করে না কিন্তু ঘুষ খেলে কাজটা করে, সেটা হলো বহুত আচ্ছা। আর এটা হলো শুয়োর কা বাচ্চা, এটা কারা? যারা ঘুষ খায় কিন্তু কাজটা করে না। এই আমাদের সুলেমান ভাই নিশ্চয়ই প্রথম সারির প্রথম জন। আচ্ছা, বহুত আচ্ছা হওয়ার দরকার নেই, আচ্ছা বলেই চলবে। হাসিনারা বলে আমাদের আমলাতন্ত্র, তো বাকিটার কথা কি বলবো। তা আমলাতন্ত্রের অবস্থা সম্পর্কে একটু বলতেই হয় যে এখন যদি এমন অবস্থা আছে, আপনি জিজ্ঞেস করেন পিতার নাম কি আপনার, বলবে 1000 বছরের 1000 যুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি বললেন যে ভাই আমলা, আপনার আম্মার নাম কি? তা আম্মা বলবে যে 1000 বছরের সর্বযুগের সর্বজাতের সর্বজাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। তো এই হলো অবস্থা। তা আমলাতন্ত্র কি জিনিস 71 সালে আমরা যারা কলেজে পড়তে গেলাম, তা আমরা পাঠ্য বইয়ের দিকে একটু নজর দিই। 71 সালে আমাদের পাঠ্য বইয়ের দিকে আজীব কারবার। দেশ তো কেবল স্বাধীন হয়েছে, পরীক্ষা চলে আসছে, বই তো নতুন ছাপানোর সুযোগ নেই। তা আমলাতন্ত্র কি জিনিস? তারা বললো, নির্দেশ দিল যে স্বাধীন বাংলার পাঠ্য বই স্বাধীন বাংলাদেশের মতোই হইতে হইবে, অতএব যেখানে পাকিস্তান আছে সেখানে বাংলাদেশে লাগাইয়া দাও, এবং যেখানে কায়দে আজম আছে সেখানে বঙ্গবন্ধুর সিফটি মারিয়ে দাও। তো ফল দাঁড়ালো কি?
আমলাতন্ত্রের ফজিলতে। দাঁড়ালো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 1976 খ্রিস্টাব্দে করাচি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জিন্না পুঞ্জা এবং তার স্ত্রী ছিল মিসেস রতন বাই। এই হলো 1873। হ্যাঁ, আমি তো সাক্ষ্য দিচ্ছি। আমলাতন্ত্র সম্পর্কে আমলাতন্ত্রে বলছে যে দেখো একটা গল্প আছে যে বাড়িতে মেহমান গেছে, তো মেহমান যাওয়ার আগে কাজের তার মেয়েটাকে বলছে, তো বাচ্চাটাকে বলছে যে তোমাকে যখনই কিছু আনতে বলবো তুমি বলবা যে মা দেশিটা আনবো না বিদেশিটা আনবো। তো ঠিক আছে, তো এখন এটা সেটা আনছে, কোনটা আনবো, দেশিটা না বিদেশিটা? বিদেশিটা নিয়ে আসো। তখন বলছে তোমার আব্বাকে আনো। তো বলতেছে দেশিটাকে আনবো না বিদেশিটাকে আনবো? তো এই হলো বাংলাদেশের আমলাতন্ত্র। তো আমলাতন্ত্রের এরকম একটি জায়গায় বাস করে আমাদের বিস্ময়কর, আমাদের অজস্র শ্রদ্ধা এবং কুর্নিশ অর্জন করেছেন, তিনি হলেন AFM সুলেমান চৌধুরী। মারাত্মক ব্যতিক্রম, মারাত্মক ব্যতিক্রম।